হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। আজকে এই ভিডিওতে পড়ানো হবে ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটি। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আই রিমেম্বার্ড, আমি মনে করতে পারি, এনাদার আরেকটি ফানি ইনসিডেন্ট, মজাদার ঘটনা এবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, ভোলা দাদু সম্পর্কিত বাবার বলা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, সেটা ছিল একটা বর্ষা ভেজা বিকেল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় উন্মুক্ত হয়ে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা ও তার বন্ধুদের বলেছিলেন, দ্যাট যে হি হ্যাড সিন, তিনি দেখেছিলেন, এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যু। দে ওয়ার বিউরিং, তারা পুঁতে রাখছিল, এ লার্জ বক্স, একটি বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডুইনস, একটা বালির স্তূপ এর নিচে, অন দ্য সি শোর, সমুদ্র তীরে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের কাছে। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড, শুরু করেছিল, লুকিং, খুঁজতে, ফর দ্য হিডেন ট্রেজার, লুকানো গুপ্তধন। ইভিনিং পাস টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছিল। মুনলাইট খেম ইন থ্রু দ্য ক্লাউড, মেঘের মধ্যে থেকে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকেল ওয়ার হাউলিং, একদল শিয়াল হুক্কা হুয়া ডাক জুড়েছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত পেরিয়ে গিয়েছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এমন সময়ই, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করলেন, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, কোনো গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, সবটাই ছিল কেবল স্বপ্ন, হুইচ হি হ্যাড ডিউরিং মিড ডে ন্যাপ, যেটি দুপুরে ঘুমের ঘোরে দেখছিল। এখানে লেখকের বাবা লেখককে বলেছেন আরেকটি মজার ঘটনা, যেটি ভোলা দাদুর সম্বন্ধে। সময়টা ছিল কোনো একদিন বিকেলে, ভেজা বৃষ্টির দিনে। ভোলা দাদু প্রচণ্ড উত্তেজিত হয়ে আমার বাবা এবং তার বন্ধুদের বলেছিলেন যে তিনি নাকি কোথায় একদল জলদস্যু দেখেছিলেন। সেই জলদস্যুরা নাকি তার গ্রামের পাশে একটা সমুদ্রের তীরে বালির স্তূপ এর নিচে বিশাল বড় একটা বাস্কও পুঁতে রেখেছিলেন। এটি শোনামাত্রই, সময় নষ্ট না করেই, লেখকের বাবা এবং তার বন্ধুরা গুপ্তধন খুঁজতে শুরু করেছিল। সময় অতিবাহিত হতে লাগল। সন্ধ্যা অতিবাহিত হয়ে রাত্রি হয়ে গিয়েছিল। মেঘের থেকে চাঁদের আলো আসছিল এবং ঠিক সেই সময় একদল শিয়াল হুক্কা হুয়া করে ডাকছিল। মধ্যরাত্রি পেরিয়ে গিয়েছিল। ঠিক সেই সময় ভোলা দাদু স্বীকার করেছিলেন যে তিনি কোনো গুপ্তধনের সম্বন্ধে জানেনই না। তিনি আগের দিন দুপুরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিল এবং সেটাই বলেছিল।